হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, খুব জরুরি ইনফরমেশন বলতে পারো, সেটা দেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম। তো তোমরা অনেকেই জানো এখন ফ্লিপকার্টে ব্লকবাস্টার সেল দিচ্ছে। তো কি ব্লকবাস্টার সেল আমি জানি না, অনেকে ফ্লিপকার্ট থেকে অনেক কিছু কেনাকাটা করছে। তো দেখতে পাচ্ছ এই যে এই মাত্র আমাদের ডেলিভারিটা দিয়ে গেল। তো যাই হোক, শাড়িটার দাম মনে হয় ছিল যত সম্ভব 300 কত টাকা ছিল। তো যাই হোক, এটা খুব বেশি অ্যামাউন্ট নয়, কিন্তু অনেকের কাছে কিন্তু খুব বেশি অ্যামাউন্ট। ইনফ্যাক্ট আমার কাছেও বেশি অ্যামাউন্ট, 300 টাকার কিন্তু অনেক কিছুই হয়। তো যাই হোক, নেওয়া হলো। কিন্তু দেখতেই পাচ্ছ যে শাড়িটা তো আসেইনি, ওই শাড়িটা তো আসেইনি। আর দিয়ে গেছে এই যে পুরো একদম প্যাকিং ট্যাকিং করে, এই যে খুললাম। তো যাই হোক, দিয়ে গেছে একটা পুরনো, মানে মানে কি বলবো, মানে কি শাড়ি এটা আমি নিজেও বুঝতে পারছি না। আর শাড়িটা যে আমি কাউকে দেবো, মানে কাউকে দিলেও সে কি ভাববে আমি সেটা বুঝতে পারছি না। তো কি বলবো, মানে কিছু বলার নেই। তোমরা একটু সাবধান থেকো। অনলাইন শপিং তোমরা করছো ঠিকই, অনেকেই করো, আর অনেকে আমার মনে হয় ঠকছেও বেশ ভালোই। তো এই ব্লকবাস্টার সেলে যে সেলগুলো দিচ্ছে না, একদমই করো না। আর সত্যি কথা বলতে আমি কোনো অ্যাপ থেকেই কখনো সত্যি কথা বলতে কেনাকাটা করি না, ঠিক এই কারণেই, আর কিছু না। বিশেষ করে মানে ইলেকট্রিক জিনিস আর এই জামা কাপড় তো একদমই কিনো না, আর যাই কিনো না কেন। তো যাই হোক, পারলে এটা শেয়ার করে দিও সবাইকেই, সবার কাছে, যাতে সবাই যেন দেখতে পারে যে ফ্লিপকার্টের মতো একটা এত মানে কি বলবো, একটা এত প্রতিষ্ঠান, ফ্লিপকার্ট তো একটা এখন প্রতিষ্ঠানই বলতে পারো, এত বছরের। তো দেখতেই পাচ্ছ এই যে দিয়ে গেছে। তো জানি না এটা কি করব, মানে ফেলে দেবো না কি করবো আমি বুঝতে পারছি না। তো প্লিজ এটাকে পারলে শেয়ার করো।